একটাই এপিক নম্বর, দুজন ভোটার। দক্ষিণ দিনাজপুরে ভোটার তালিকাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি ব্লকে। সূত্রের খবর, কুশমন্ডিতে ভুয়ো ভোটার চক্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরেশ সরকার। এবং মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কুশমন্ডি বিধানসভার ভোটার গোবিন্দ হালদারের এপিক নম্বর গুজরাটে ঘাটালুদিয়া বিধানসভার কমল রজনীর সঙ্গে মিলে যাচ্ছে। এমনকি একই নম্বর ব্যবহার করে কমল রজনীর নাম প্রতিনাম গার্লস হাই স্কুলের 102 নম্বর বুথের ভোটার তালিকাতেও রয়েছে। অম্বরেশ বাবু বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভোটার তালিকা খতিয়ে দেখছি। তদন্ত করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত 27 তারিখ যে ভুয়ো ভোটারের যে বিষয়টা সামনে এনেছেন, আমরা সেই বিষয়ে নেতৃত্বরা একদম গ্রাসরুট পর্যায়ে মানুষের কাছাকাছি গিয়ে তাদের ভোটার কার্ডগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে গিয়ে গতকালকে একটা মারাত্মক বিষয় আমরা দেখতে পেয়েছি। গত 2 তারিখ ইলেকশন কমিশন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন গত 2 তারিখ একটা প্রেস নোট বার করে এবং সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যেটা প্রেস নোটে যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে যে আইডেন্টিক্যাল ভোটার নাম্বার অর্থাৎ এপিক নাম্বারে 2 জায়গায় 2টো মানুষ থাকতে পারে এবং কিন্তু তাদের যে ভোট দান কেন্দ্র বা তাদের যে স্টেট সেই সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেগুলো সমস্তটা আলাদা। তো সেটা তারা বলেছে এবং তারা এটাও বলেছে যে 2টো নাম্বার এক হলেও তারা যেখানে যেখানে যে স্টেটে যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা যে অ্যাসেম্বলিতে তাদের নাম রয়েছে, যে বুথে তাদের নাম রয়েছে, তারা শুধুমাত্র সেখানেই ভোটটা দিতে পারবে। আমি ইলেকশন কমিশনের গোচরে আনতে চাই যে গতকালকে প্রতিরামে যে বিষয়টা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রতিরামে আমাদের এই সার্ভেটা করতে গিয়ে তাতে সেখানে গোবিন্দ হালদার বলে একজন মানুষ, যিনি আগে গঙ্গারামপুরের বাসিন্দা ছিলেন, কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলবাড়ি 2 কাদিঘাট এলাকার বাসিন্দা, যার ভোট কেন্দ্রের নাম হচ্ছে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এবং সেই যে বিদ্যাপীঠের ভোটার তিনি এখনো পর্যন্ত রয়েছেন। তার এপিক নাম্বার দেখা যাচ্ছে যে গুজরাটের কমল রজনী বলে একজন মানুষ, সেই গুজরাটের কমল রজনীর এপিক নাম্বারের সঙ্গে তার এপিক নাম্বারের মিল রয়েছে। আমরা এই পর্যন্ত ইলেকশন কমিশনের যে বক্তব্য 2 তারিখের প্রেস নোটে সেটা না হয় বুঝলাম, কিন্তু আরো মারাত্মকভাবে যেটা আমরা দেখলাম যে কমল রজনী, যিনি গুজরাটের মানুষ, যিনি গুজরাটের ভোটার, তিনি কিভাবে করে, যিনি গুজরাটের গান্ধীনগর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং 41 নম্বর ঘাটলোডিয়া যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখানকার ভোটার, তিনি, তার নামটা আমরা এখন দেখতে পাচ্ছি, তিনি এখানে প্রতিরাম গার্লস হাই স্কুল 40 নম্বর তপন বিধানসভা কেন্দ্র, 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রের সাংসদ হচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সেই সুকান্ত বাবুর এই কেন্দ্রে তপন বিধানসভা কেন্দ্রের তপন গার্লস হাই স্কুল, এটা হচ্ছে 102 নম্বর বুথ, সেখানে 721 নম্বর সিরিয়ালে সেই কমল রজনী, যিনি গুজরাটের মানুষ, সেই কমল রজনীর নাম এখানে শো করছে। তাহলে ইলেকশন কমিশনের যে দাবি, সেই দাবি নিয়েই তো প্রশ্ন ওঠে। হ্যাঁ, তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই মানুষটার নাম কিভাবে করে এই তপনে আসলো সেইটা আমরা অবশ্যই জানতে চাইবো। আমরা এই টোটাল তথ্য গতকালকে সন্ধ্যেবেলা আমরা এটা কালেক্ট করেছি সার্ভেতে গিয়ে। আমরা এটা আমাদের জেলা নেতৃত্বের মাধ্যম দিয়ে সর্বোচ্চ নেতৃত্বের কাছে আমরা পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনে যে মানুষটা বাংলার ভোটার গোবিন্দ হালদার, সেই মানুষটার যাতে কোনো অসুবিধা না হয় সেটাকেও কিন্তু ইলেকশন কমিশনকে সুনিশ্চিত করতে হবে। কারণ এর আগেই আমরা দেখেছি যে আইডেন্টিক্যাল এপিক নাম্বার হওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের ভোটার সৌগত কুমার সাহা বলে একজনের একটা কেস গত পরশুদিন আমরা পেয়েছিলাম। সেই মানুষটার আইডেন্টিটিটাই ডিলিটেড হয়ে গেছে। আচ্ছা, সে আর কোনো জায়গার ভোটার নয়। আগামী দিনে ভোটার কার্ড যদি তাকে কোথাও সার্ভ করতে হয়, তার পরিচয় ব্যক্ত করার জন্য, আজকে তিনি কিন্তু সেটা করতে পারবেন না। তো
তো এই ধরনের কেস, মারাত্মক কেস একটা আমাদের সামনে এসছে, একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। আর 2 নম্বর বিষয় যে গুজরাটের ভোটার তপনে রেজিস্টার্ড হয়ে গেছে, তপনে তার নাম শো করছে তপন বিধানসভা কেন্দ্রের 102 নম্বর বুথ পতিরাম গার্লস হাই স্কুল। আচ্ছা আমরা এইটা তো আমাদের পুরো নলেজের বাইরে ছিল। আচ্ছা এবং এটা নলেজের বাইরে থাকার জন্য এটা কি করতে হবে বা কি করলে এই সমস্যার সমাধান হবে সেটা এখনো আমাদের কাছে, আমরা জাস্ট 2 দিন 3 দিন হচ্ছে প্রবলেমগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, বিজেপি যে চক্রান্তটা করেছে, সেই চক্রান্ত করে যে বাইরের ভোটারদেরকে এখানে ইনক্লুড করার মানে যে প্রক্রিয়াটা তারা তলে তলে করেছে, সেই প্রক্রিয়াটা আমাদের মানে সদ্য জানা। আমরা পুরো বিষয়গুলো আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে, আমাদের জেলা নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা পৌঁছাবো। তারা বিষয়গুলো নিয়ে কথা বলবেন ইসিআই এর সঙ্গে। এবং আমাদের একটাই কনসার্ন যে এই গোবিন্দ হালদাররা বা এই সৌগত কুমার সাহারা যেন কোনো রকম কোনো আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে না পড়েন এবং তাদের আইডেন্টিটি যেন সুরক্ষিত থাকে, এবং কোনো রকম বাইরের মানুষ যেন এখানে তলে তলে যেন ইনক্লুড করা না হয়, সেই বিষয়টাও দেখাটাই আমাদের মানে এই পুরো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উদ্দেশ্য। গোবিন্দ হালদার জানান, আমার এপিক নম্বরে গুজরাটের অন্য এক ব্যক্তির নাম রয়েছে। বিষয়টি জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় আছি। তৃণমূলের দাবি অবিলম্বে নির্বাচন কমিশনকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে গোবিন্দ হালদার কি বলছেন শুনবো। গুজরাটে আর একটা দেখাচ্ছে এই গঙ্গারামপুর থেকে মানে ট্রান্সফার করতে নিয়েছিলাম, তখন ওইটা আর হচ্ছিল না। তো এরকম বলছে যে একটা দেখাচ্ছে ওখানটায় আর একটা এখানটায়, তো কেমন করে হবে, একটাই নাম্বারে দেখাচ্ছে এরকম। তো আমার এটা নিয়ে মানে আরও অনেক সমস্যা করে 2 বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, মানে ট্রান্সফার হচ্ছিল না। তারপরে এখান থেকে আমি চলে গেলাম, এখানে অনেক লোক জিজ্ঞাসা করলাম, যে করছে যে এটা তো আমরা করতে পারবো না, তুমি যাও ওখানে যা বিডিও অফিস থেকে দেখাও, বিডিও অফিস থেকে দেখাই ওটা তুমি বলো কী বলতেছে, এরা তো সিদ্ধান্ত দিবে। যা গেলাম, যাওয়ার পরে করছে এরকমই হবে, কোনো নামটা এরকমই থাকবে, যেরকম আছে এরকমই থাকবে, কোনো আমি ওই পারে আমি প্রতিদিন পার করে দিতে পারবো। সেটা দিচ্ছি, ওখান থেকে পাঠিয়ে দিল। আমি বিডিও অফিসে গেলাম বালুঘাটে, ওখানে যা বললাম, জয়েন্ট বিডিও সাহেবের সাথে কথা বললাম, বলার পরে তখন বলছে ঠিক আছে দেখি, এটা তো সমস্যা করতে হবে, নাহলে তো হবে না, তো এরকম ব্যাপার। সে বলছে ঠিক আছে যাও, এটা এরকম করে নাও। করার পরে তখন চলে আসলাম, তখন সেই দিন আর হলো না। তারপরে কয়েকদিন পরে আমাকে ফোন করে ডাকার পরে তখন বলছে যে এরকম ব্যাপার, তোমার নাম গোবিন্দ হালদার? হ্যাঁ। ঠিক হচ্ছে, তোমার কার্ডটা দেখাও। আমি ভোটার কার্ডটা দেখানোর পরে করছে ঠিক আছে, তো এগুলো প্রমাণপত্র সব নিয়ে এসে দেখালাম। দেখানোর পরে এই নামটা বললো যে যখন হয়ে যায় তখন তুমি এটা অনলাইনে তুমি দেখবা, দেখার পরে যদি হয়ে যায় তো হয়ে যাবে, আর না হলে না হবে, না হলে এটা ব্যবস্থা করা যাবে পরে। সে এরকমই করে আমি রাখছি, আর পরে আর বিডিও অফিসে যাই। কালকে কি হয়েছিল? আগামীকাল গতকালকে হচ্ছে প্রধান সাহেব আসছিল, মেম্বার আসছিল, কয়েকজন আছে, তো কার্ডটা আমি দেখানোর পরে ওই কার্ডটাতে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে গুজরাটে, আর তোমার এটা দেখা যাচ্ছে হচ্ছে কুশিমন্ডি ব্লকে। তো ওইটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে আর একটা দেখা যাচ্ছে ওখানকারটার নাম গার্লস স্কুলে চলে আসছে, মানে গুজরাটের ভোটারের নামটা ভোট কেন্দ্রটা হ্যাঁ এখানে চলে আসছে, পতিরাম গার্লস হাই স্কুল দেখাচ্ছে, বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা, আর আপনারটা কোনো চেঞ্জ হয়নি? আমারটা কোনো চেঞ্জ হয়নি। আবার গুজরাটের ভোটারের 2টো ভোট কেন্দ্র দেখাচ্ছে, একটা গুজরাটেও দেখাচ্ছে, একটা গুজরাটও দেখাচ্ছে, একটা এই পতিরাম গার্লস বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আপনি কিছু চিন্তায় পড়ে গেছেন? চিন্তায় পড়েছি। তো এই কার্ড না থাকার জন্য আপনার কি সমস্যা হচ্ছে? মানে সমস্যা বলতে মানে কোনো আমি সরকারি কোনো মানে পাচ্ছি না, মানে সাহায্য পাচ্ছি না, কোনো ঘর বাড়ি পাচ্ছি না, কিছু পাচ্ছি না। ও বাংলা আবাস যোজনা ঘরও পাচ্ছেন না? না। এই টিনের ঘরেই আপনার বাড়ি? টিনের ঘর, এই একটা ঘরের মধ্যেই থাকেন? একটা ঘরের মধ্যেই থাকি। আপনার বাড়িতে কয়জন আছে? ফ্যামিলিতে আমরা 4 জন আছি এখন বর্তমানে এখানটায়। কে? একটা বেটা আছে, একটা বেটি আছে, আর 2 জন স্বামী। ঠিক আছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।